এই কোরআন নাজিল হওয়ার পর থেকে যারা এই কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত ও অপমানিত অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করেছেন। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনকে যারা মহব্বত করবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। কিভাবে বাড়িয়ে দিবেন? এই কোরআনের সাথে সম্পর্ক ছিল লৌহে মাহফুজের, তো আল্লাহ তাআলা লৌহে মাহফুজকে সম্মানিত করে দিয়েছেন। এই কোরআনের সাথে সম্পর্ক ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, তো আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের সাথে সম্পর্ক ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত কোন বান্দা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা ওই বান্দার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, এই কোরআন কি আমরা খুশি না? সেই কোরআন নাজিল হলো কার উপরে? সেই কোরআন নাজিল হলো আপনার আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করি, তাহলে সারা রাত শেষ হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে যদি আলোচনা করি, তো মিলাদ সম্পর্কে শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে যদি আলোচনা করি, তাও শেষ হবে না। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র কোরআন দিলেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীও দান করলেন। কেমন শ্রেষ্ঠ নবী দান করলেন? যেই নবী সুপারিশ না করলে কাল কিয়ামতের ময়দানে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে কোন নবীও সুপারিশ করবে না, শুধু একমাত্র আপনার আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। সেই নবীর সুপারিশ পেতে হলে সেই নবীর কথা মতো চলতে হবে, সেই নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, সে আমার সাথে, সেজন্য আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে যাবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে জীবিত করবে সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে সে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে যাবে। বলেন, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাইতে চাই না? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে গড়তে হবে। আল্লাহ পাকের বিধান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা চলাই হলো মুমিনদের কামিয়াবি। অন্য কোন পন্থায় চললে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবে না। মেসি নেইমারের অনুসরণ করলে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবে না। আল্লাহ তাআলা কামিয়াবি রেখেছেন আল্লাহ পাকের বিধান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে। আজকে আপনি আমি মুসলমান, আজকে আপনি আমি মুসলমান হওয়ার পরেও মসজিদে ঢোকার সুন্নাত জানি না, মসজিদ থেকে বের হওয়ারও সুন্নাত জানি না। অথচ আপনার আমার জানার দরকার ছিল যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিতাব নাযিল করলেন, কিতাব দান করলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবী দান করলেন, আর সেই নবীর সুন্নাত সম্পর্কে আমরা গাফিল হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে গড়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, যদি সত্য কথা বলতে চাই তাহলে হয়তোবা অনেকের কষ্ট লাগবে। কি লাগবে বলেন? কষ্ট লাগবে। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আপনাকে আমাকে সৃষ্টি করা হতো না, সেই নবীকে নিয়ে আজকে কটূক্তি করা হচ্ছে, নবীকে নিয়ে গালি দেওয়া হচ্ছে, নবীর ইজ্জত আবরু নিয়ে খেলা হচ্ছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমাদের নবী পবিত্র, নবীর জীবনী পবিত্র, নবীর সিরাত পবিত্র, নবীজির মিলাদ পবিত্র। যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, নবীজির ইজ্জত আবরু নিয়ে খেলা ছিনিমিনি খেলবে, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নবীর ইজ্জত নিয়ে যারা খেলবে আমরা তাদেরকে দুনিয়ার ভিতরে কঠিন জবাব দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করবো। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের নবী হলো আমাদের জন্য রহমত স্বরূপ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আপনার আমার যে নবী প্রেরণ করেছেন, এই নবী হলো আমাদের জন্য রহমত স্বরূপ। কি স্বরূপ বলেন? রহমত স্বরূপ। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতেছি ভাই, দেখেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় নিজের জীবনকে গড়েন। আজকে আমাদের সমাজের চিত্র দেখি। আজকে যদি ইমাম সাহেবকে বলি হুজুর আজকে বয়ান করেন, তো ইমাম সাহেব যদি মসজিদে বয়ান করে
তো দেখা যায় যে ইমাম সাহেবের বেতন হয় 2000 টাকা, তাও আবার 6 মাসের বেতন বাকি হয় না এরকম। মুয়াজ্জিনের বেতন যদি 1000 টাকা, তো মুয়াজ্জিনের 4 মাসের বেতন বাকি। অথচ আপনার আমার দরকার ছিল ইমাম সাহেবের বেতনটা ঠিক মতন দেওয়া, মুয়াজ্জিনের বেতনটা ঠিক মতন দেওয়া। সে 5 ওয়াক্ত নামাজে আপনাকে আমাকে ডাকে, আর ইমাম সাহেব আপনার আমার নামাজ পড়ায় দেয়। আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে যেতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দূরে সরে যেতেছি, যার কারণে আজকে আপনি গুমরাহ পথভ্রষ্ট হইতেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে দুইটা জিনিসকে রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহ পথভ্রষ্ট হবে না। আজকে দুনিয়ার ভিতরে যারা গুমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, ইসলাম থেকে দূরে সরে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে, হাদিস থেকে দূরে সরে গেছে, রাসূল থেকে দূরে সরে গেছে, তাদের জীবনী খুঁজে দেখবেন তারা কোরআনের সাথে সম্পর্ক নাই, তাদের রাসূলের সাথে সম্পর্ক নাই, কোনো উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা বিষয় তোমাদের মাঝে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, ইসলামের মধ্যে থেকে যাবে, তোমরা হেদায়েতের পথে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আলাইনা লাল হুদা, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি এবং এই মানুষকে হেদায়েত দেওয়ার দায়িত্বও আমি আল্লাহ। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করেন? হেদায়েত দান করেন। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতেছি, দেখেন কোরআন অনুযায়ী নিজের জীবন অনুযায়ী করতে হবে, নিজের জীবনকে কোরআন অনুযায়ী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যদি আমি জীবনকে করতে পারি, তো আল্লাহ আপনার আমার জীবন কামিয়াবি হয়ে যায়। আর যদি আপনার আমার জীবন যদি কোরআন অনুযায়ী সুন্নাত অনুযায়ী যদি না করতে পারি, তো আপনার আমার এই জীবন কামিয়াবি হবে না। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাহিনী, হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলার কাহিনী জানি, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন। যদি হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলার জীবনী বর্ণনা করি, তাহলে আপনারা তো হতভম্ব হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, এমন সময় কাফেরদের পক্ষ থেকে প্রচুর পরিমাণ আক্রমণ আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে তীর নিক্ষেপ করা হইতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, কে আছে আমাকে রক্ষা করবে, আমার সামনে দাঁড়িয়ে যাবে এমন কোন সাহাবী আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা বহু দূর থেকে দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন, এবং শুধু দাঁড়িয়ে যায় নাই, বরং তার সিনা মোবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সাথে লাগিয়ে দিলেন, আর তার পিঠ মোবারক কাফেরদের দিকে দিলেন। ইতিহাসের ভিতরে পাওয়া যায় এই হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলার শরীরের ভিতরে 82টা তীর নিক্ষেপ হয়েছে। তাকে মৃত্যুর আগে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু দুজানা, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমার সিনা মোবারক দিয়েছো, পিঠ মোবারক কেন দাও নাই? তো হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা বললে, দেখো, আমি যদি আমার সিনা মোবারক যদি কাফেরদের দিকে দেই, আর আমার পিঠ যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেই, আর এমন সময় যদি কোনো তীর যদি আল্লাহ রাসূলের সামনে চলে আসে, আর আমি যদি ভয় করে সেখান থেকে দূরে সরে যাই, আর একটা তীর যদি আমার রাসূলের গায়ে লেগে যায়, তো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? দেখেন কি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাদের বেঁচে ছিল, কি পরিমাণ মহব্বত ছিল। আপনি আমি যদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনের দিকে তাকাই, তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী মানুষ ছিল, প্রথমে গোলাম ছিল, এরপর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে ক্রয় করে তাকে আজাদ করে দিল। তার যদি জীবনী আমরা সম্পর্কে জীবনী পড়তে চাই, তাহলে নিজের চোখ থেকে আমাদের অশ্রু ঝরতে থাকবে। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম কবুল করলেন, সে ছিল একজন গোলাম। তার মালিক জানতে পারলো যে বেলাল ইসলাম ধর্ম কবুল করে ফেলেছে, তখন তাকে শাস্তি দেওয়ার জন্য অনেক যুবককে একত্রিত করা হলো এবং তাদেরকে বলা হলো, তোমরা বেলালকে শাস্তি দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে গরম আগুনের ভিতরে, গরম কয়লার ভিতরে শুয়ে দেওয়া হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার পিঠের চামড়া গোশত পুড়তে পুড়তে হাড়টি সব পুড়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলো, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও?
তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিতে পারো, আজকে আমরা তোমাদেরকে ছেড়ে দেব, আমরা তোমাকে ছেড়ে দেব। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এমন এক ইসলাম ধর্ম কবুল করেছি, তোমরা যদি আমাকে আমি বেলালকে যদি তোমরা শহীদ করে দাও, আমার পক্ষে আর সম্ভব নয় ইসলাম ধর্ম ত্যাগ করা। আমি বেলাল কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়তে পারবো না, আমি বেলাল কখনো ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এটা কে বলেছেন ভাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ক্রয় করে আযাদ করে দিলেন। যেই বেলালকে আল্লাহ তাআলা আযান দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার আদেশ করেছিলেন। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাথায় টুপি দিয়ে গোসল করতেছে। কি করতেছে? গোসল করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, বেলাল গোসলের সময় তুমি মাথার থেকে টুপি খোলো না কেন? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দেখো এই গোসল করার সময় যদি আমি আমার মাথার থেকে টুপিটা খুলে রাখি আর এই সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, তো আমি তো সুন্নত ব্যতীত দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। তো কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি হয়ে দাঁড়াবে? তার ভয় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তরের ভিতরে ছিল। সম্মানিত হাজিরিন, এইজন্য আপনার আমার অন্তরের ভিতরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা না থাকে, তো কিয়ামত হয়ে গেল, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো না। যদি আপনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল কিয়ামতের ময়দানে সুপারিশ পেতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে আর আল্লাহ তাআলার বিধানকে ধরতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনকে মানব তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানব তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, কোরআন সুন্নত অনুযায়ী যে আমরা নিজের জীবনকে করতে পারি, তো আল্লাহ তাআলা আপনার আমার যেই আপনি আমি যে উপার্জন করি, এই উপার্জনের ভিতরেও আল্লাহ তাআলা বরকত দান করবে। হাজারো রিকশাওয়ালা মানুষ আছে যারা পাঞ্জাবি টুপি পরে রিকশা চালায়। হাজারো মানুষ আছে যারা দিন খায়, দিন এনে দিন খায়, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। হাজারো মানুষ আছে যারা অন্যের হোটেলে কাজ করে কিন্তু সুন্নত ছাড়ে না। হাজারো মানুষ আছে যারা ইসলাম থেকে দূরে সরে যায়, কিন্তু আজকে আপনি আমি ইসলাম থেকে দূরে সরে যাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝতেছি না, এবং কি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন কিলোকাল করে, তাদের বিরুদ্ধেও আমরা কোনো অ্যাকশন নিতেছি। সম্মানিত হাজিরিন, আপনার আমার ঈমান দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমানকে তাজা করতে হলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখতে হবে, রাসূলের হাদিসের সাথে সম্পর্ক রাখতে হবে, রাসূলের সুন্নতের সাথে সম্পর্ক রাখতে হবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি আপনার আমার সম্পর্ক যদি উলামায়ে কেরামের সাথে না থাকে, তো কোরআনের সাথেও থাকবে না। আপনার আমার সম্পর্ক যদি কোনো উলামায়ে কেরামের সাথে না থাকে, তো সুন্নত থেকেও আমরা দূরে সরে যাব। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলো নবীগণের ওয়ারিস। সম্মানিত হাজিরিন, এজন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে যদি আমার জীবনকে করতে পারি, তো আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে আমাকে মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, কথা বেশি লম্বা করব না। আমি সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমি 2টা পুরস্কারের কথা বললাম। এই আয়াতের ভিতরে 2টা শর্ত দিব। কোন বান্দা যদি 2টা শর্তকে মেনে চলতে পারে, তো আমি আল্লাহ তাকে 2টা পুরস্কার দান করব। কয়টা শর্ত? 2টা শর্ত। পুরস্কার কয়টা? 2টা। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সবকিছু করেনওয়ালা, আল্লাহ তাআলা সবকিছু করে, এটার উপর বিশ্বাস আনতে হবে। আপনি আমি জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, মিজান দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, তারপরেও বিশ্বাস আনতে হবে। তারপরেও আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাই সবকিছু করে, মানুষ কোনো কিছুই করে না। আল্লাহ তাআলা যাকে শক্তি দান করে সেই করতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। 2 নম্বর, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সর্বদা সত্য কথা বলো, সর্বদা সত্য কথা বলো। এই 2টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাকেও 2টা পুরস্কার দান করব। কেমন 2টা পুরস্কার দান করবে? আল্লাহ তাআলা বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তার যত আমলগুলো আছে সবগুলো সঠিক করে দেব। বলেন, আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ যে কবুল হবে কোনো গ্যারান্টি আছে?
আপনার আমার নামাজ সঠিক হয় না, আপনার আমার রোজা সঠিক হয় না, আপনার আমার হজ সঠিক হয় না, আপনার আমার যাকাত সঠিক হয় না, আল্লাহ বলেছে বান্দা টেনশন করার দরকার নাই, দুইটা কাজ করো, আমি আল্লাহ তোমার নামাজকে সঠিক করে দেব, আমি আল্লাহ তোমার রোজাকে সঠিক করে দেব, আমি আল্লাহ তোমার হজকে সঠিক করে দেব। দুইটা কাজ কি? একটা কাজ হলো আল্লাহকে ভয় করতে হবে, দুইটা হলো সর্বদা সত্য কথা বলতে হবে। যদি এই দুইটা কাজ করতে পারি তো আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে সঠিক করে দিব। দুই নম্বর পরিষ্কার আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। কয়টা কাজ বলেন? দুইটা কাজ। পুরস্কার কয়টা? দুইটা। এক নাম্বার কাজ হলো আল্লাহকে ভয় করতে হবে, দুই নাম্বার কাজ হলো সর্বদা সত্য কথা বলতে হবে। যদি সত্য কথা বলতে পারি তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করব, তার যত আমল আছে আমি আল্লাহ সমস্ত আমলকে সঠিক করে কবুল করে নেব। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তারাই মহা সাফল্য অর্জন করবে, তারাই শ্রেষ্ঠ বান্দা হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য সর্বশেষ বলে যাই যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে করতে হবে। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে না করতে পারি তো কিয়ামত চলে আসবে, আপনার আমার ঈমান ঠিক হবে না, আপনার আমার নামাজ ঠিক হবে না, আপনার আমার রোজা ঠিক হবে না, আপনার আমার হজ ঠিক হবে না। যদি ইসলামের উপরে থাকতে চাই, ঈমান নিয়ে যদি বাঁচতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে সর্বশেষ বলি যে আল্লাহ পাক আমাদেরকে যে কোরআন নাজিল করেছেন, এই কিয়ামত হয়ে যাবে কোন বান্দা কোরআনের একটা হরফ, একটা নোক্তা, একটা আয়াত, একটা সূরা পর্যন্ত পরিবর্তন করার শক্তি রাখে না। কারণ আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি এবং এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সম্মানিত হাজিরিন, কোরআন মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গড়ার তৌফিক দান করুন।